ম্যানেজার বানান কি দেখেন, ম্যানেজার বানানো জানি না। আচ্ছা সিইও লিখি। আচ্ছা সিইও এবং অ্যাডমিন এটা লিখলাম। আর এই সেম ফন্টটাকে আমি এটাকে চিকন ফন্টে দিব। সিইও আর অ্যাডমিন যে এটাকে আমি চিকন ফন্টে দিয়ে দিব। ওকে, এটাকে আমি এখানে রাখছি। আর মার্জ দিয়ে এই মার্জ দিয়ে একটা লাইন দিয়ে দিব। তো লাইনটা আমি এলিমেন্টসে গিয়ে সার্চ করব। অনেক লাইন আছে। এটা মোটামুটি ঠিক আছে, আমার কাছে ঠিক লাগতেছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম সিইও এবং অ্যাডমিন। এখন আমি অ্যাড করব হচ্ছে তার ডিটেইল। তো একটা ভিজিটিং কার্ডের ডিটেইলে কি কি থাকে, ঠিকানা থাকে, তারপরে হাবিজাবি মানে ফোন নাম্বার, তো এই সবের আইকন গুলো এনে নিব। ভিজিটিং কার্ড মেকিং সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে, বাট আমি হচ্ছে আপনাদেরকে একটু ইউনিক মানে কিভাবে সুন্দর আরো করবেন সে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আইকন, তো ফোনের একটা আইকন নেই। এরপর ওয়েবসাইট, তারপর কি হচ্ছে লোকেশন, আচ্ছা আর একটা আর কি থাকে ভিজিটিং কার্ডে, জিমেইল থাকে। মোটামুটি এগুলাই থাকে, ঠিক আছে, এর বেশি কিছু থাকে না এক্সট্রা। এখানে আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। ফন্টটা অবশ্যই চেঞ্জ করব। অনেক ধরনের ফন্ট আছে, দেখে নিবেন কোন ফন্ট ভালো লাগে সেই ফন্টে অ্যাড করবেন। সেম ফন্টটাই অ্যাড করা যায়। ওকে, তো এটাকে কপি করে করে এখন নেক্সট গুলা ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম। দেন হচ্ছে তাদের লোকেশন, তারপর হচ্ছে জিমেইল। ওকে, আমি নর্মাল ভাবে দেখালাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার কাজ শেষ না, এখানে কিন্তু চাইলে এখানে দেখেন আরো ফাঁকা জায়গা আছে, আপনি চাইলে এই জায়গা দিয়েও কিছু ডিজাইন অ্যাড করে দিতে পারেন। এখন আমার নেক্সট পেজে কাজ আছে, আমার যে লাস্টের পেজটা, এখানে প্লাস দিয়ে দিচ্ছি, নেক্সট পেজ তৈরি হয়ে গেছে। লাস্টের পেজে আমার রাখতে হবে এই টাইপের জিনিসই। তো দেখেন আমি লাস্টের পেজটা কিভাবে কভার করতেছি। শেপস লিখে সার্চ করব, সার্চ করার পর এখান থেকে এই শেপটা নিচ্ছি, এটা রাখবো। এবার এই শেপটা কেন সিলেক্ট করলাম, আমার এটা যেহেতু এরকম চোখা একটা শেপ নিয়েছি, লাস্ট এটাতেও চোখাই নিলাম বাট একটু ডিফারেন্ট, মানে মিল রাখলাম বাট পুরাপুরি না, ঠিক আছে। এটাকে দেব এভাবে। এরপর এখানে এ ধরনের একটা ডিজাইন করেছিলাম, তো সেইটা একটু করার ট্রাই করি। আগে হচ্ছে লোগোটা বসাই নিই।
যে লোগোটা দিয়েছিলাম ওই পাশে সেম লোগোটাকেই আবার দিব এই জায়গাটাতে। ওকে, কালারটা মেবি ছিল এটা। ও আচ্ছা, এই কালার তো এবার দেখা যায় না, নো প্রবলেম। কালারের কম্বিনেশন চেঞ্জ করে দিলেই হবে। ওকে, দেখেন কালারের কম্বিনেশন চেঞ্জ করে দিচ্ছি। এভাবে রাখলাম। রাখার পর কোম্পানির যদি নাম জানা থাকে নাম লিখে দিব, আর তা না হলে ওয়েবসাইটটা দিয়ে দিব। এটা হচ্ছে এখানে দিব। হচ্ছে ব্যাপার। আর ওই ডিজাইনটা দেখা যাক দেওয়া যায় কোথায়। এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি। জুম করে নিয়ে নাইলে করা যাচ্ছে না। ওকে, আমি জাস্ট এখানে ছিল এভাবে, মানে সেম জিনিসটাকে আমি একটু এই পাশে ডিফারেন্ট ভাবে দিয়ে দিলাম। মানে আমি বুঝাইলাম যে আমার দুইটার একই কার্ড, মানে আমার এটা কিন্তু দেখে যে কেউ বুঝবে একই কার্ড দুইটা, কারণ কালার টালার সব একরকম, ডিজাইনও মোটামুটি একরকম, বা জিনিসে ভিন্নতা আনা হয়েছে। এই হচ্ছে কার্ড ডিজাইনের মোটামুটি একটা আইডিয়া আমি আপনাদেরকে দিলাম। এখন দেখেন আপনারা প্রথমে কি করবেন। প্রথমেই তো মাথায় আইডিয়া আসবে না, এটাই স্বাভাবিক। বিজনেস সার্কেলে সার্চ করলে এই যে দেখেন অনেক ধরনের বিজনেস কার্ড কিন্তু আছে, এটা তো আপনারা সবাই জানেন, এটা তো আমার বলার কিছু নাই। তো এগুলাকে আপনারা কি করবেন, এগুলা নাড়াচাড়া করবেন। হ্যাঁ, এগুলা হচ্ছে ধরেন একটা বিজনেস কার্ড বের করলেন, ধরেন এটাকে ওপেন করবেন। ওপেন করে এগুলা এই যে এগুলা ধরবেন, কিছুই নড়ে চড়ে না। আচ্ছা, এই ডিজাইন তো অটোমেটিক, মানে ডিজাইন করে, এটা নাড়া যাচ্ছে না। যেটা নাড়াচাড়া করা যাবে সেই ধরনের একটা আমি নিয়ে দেখাচ্ছি। ধরেন এইটা, এই যে দেখেন এটা কিন্তু একটা মানে শেপের থেকে একটা ডিজাইন এনে জাস্ট হচ্ছে কর্নারে বসাই দিচ্ছে। মানে এগুলা নিয়ে নাড়াচাড়া করে দেখবেন যে আসলে ওরা কিভাবে বসাইছে। ঠিক আছে, ওরা কিভাবে বসাইছে নাড়াচাড়া করে দেখবেন। তারপরে যে এটা, এই যে দেখেন আমি বলছিলাম না, এটাতে ফার্স্টে